আপনারা ইতিমধ্যে জানেন যে শহীদ শাকিল নিহত হয়েছে। সেই শাকিলের বগুড়া জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা তার কবর জিয়ারত করেছি, তার পরিবারের পাশে দাঁড়িয়েছি, আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি এবং শাকিলের গ্রামের বাড়ির যে রাস্তা ওটি গাবতলী উপজেলার যে এলজিডির যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন প্রকৌশলী, উনি গাবতলী উপজেলা প্রশাসনের দায়িত্বে ওনার শাকিলের নামে একটি রাস্তা নামকরণ করা হয়েছে। শহীদ শাকিল যেহেতু সরকারি শাহ সুলতান কলেজের একজন মেধাবী ছাত্র ছিল, তার স্মরণে তাকে স্মরণীয় করে রাখা যায় এই ক্যাম্পাসে, তারই জন্য আমরা এই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম। ইতিমধ্যে এই ক্যাম্পাস থেকেই তার বিচারের দাবি উঠেছে। আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বর্তমান যিনি পুলিশ প্রশাসনে যারা রয়েছে, আইন বিচার বিভাগে যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের এই শিক্ষার্থী শাকিলের হত্যার যেন বিচার হয়, এটাই আমাদের সকলের চাওয়া এবং প্রত্যাশা। এই মামলায় স্বৈরাচারের সরকার প্রধান ছিল শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যারা পুলিশকে অনৈতিক কাজে যারা ব্যবহার করেছে, পুলিশকে যারা জনগণ এবং ছাত্রের দিকে যারা গুলি করতে বাধ্য করেছে, পুলিশকে যারা রাষ্ট্রের নীতি নৈতিক দায়িত্ব থেকে যারা সরে দাঁড়িয়ে পুলিশকে যারা ব্যক্তিগতভাবে ব্যবহার করেছে, পুলিশকে যারা আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে, তাদেরকে আসামি করে তাদের নাম উল্লেখ করে 62 জনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ি থানাতে ইতিমধ্যে শাকিল হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বগুড়ায় আমাদের তথ্য মতে 11 জন ছাত্র নিহত হয়েছেন, আহত প্রায় 3 শতাধিক। এগুলো সরকারিভাবেও তাদের পাশে দাঁড়ানো হচ্ছে, বেসরকারি এনজিও সংস্থাগুলো দাঁড়াচ্ছে। আমরা যারা রাজনৈতিক দল ছাত্র সংগঠন রয়েছি, আমরাও এই শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সরকারি শাহ সুলতান কলেজ কর্তৃক আজকে যে কর্মসূচি ছিল সেটি একটি মৌন মিছিল। আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গের একটি সুনামধন্য প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজের মেধাবী ছাত্র শহীদ শাকিলকে যেভাবে খুনি হাসিনার সরকার গুলিবিদ্ধ করে হত্যা করেছে, সেই হত্যার বিচারের দাবিতে আমরা আসলে এই মৌন মিছিল এবং শেষে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে একটি সমাবেশ করে আমরা শেষ করেছি। এইটির মামলা হয়েছে, মামলার এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে আমাদের কাছে খবর রয়েছে। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি তাড়াতাড়ি সকল আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।